এই ছবিটা নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যারা আন্দোলনকারী বা তাদের পক্ষের লোক তারা বলছে যে পুলিশের কোনো দয়া মায়া নাই, এগুলো মানবিক পুলিশ না, আওয়ামী লীগের পুলিশ, হান্তানা বিজেপি নানান কথা বলছে। ঘটনা হইলো যে এই ঘটনা ঘটার আগের প্রেক্ষাপট কি, মানে আপনি কখনো কোথাও দেখছেন যে কোথাও কোনো স্ত্রী সন্তান নিয়ে হচ্ছে কোনো আন্দোলনে চলে আসে কেউ? দেখছেন এরকম কখনো? দেখেন নাই তো। তো এরা হচ্ছে এক্সট্রা সিম্প্যাথি পাইতে চাইছিল যে আমরা আমাদের বউ পোলাপান নিয়ে না খাই আসি, হ্যাঁ, যার জন্য হচ্ছে যে পুলিশ, মানে মূল ঘটনা এটাও না, মূল ঘটনা হচ্ছে যে পুলিশের গাড়ি যাইতে নিছে, তখন এই লোকটা হচ্ছে পুলিশের গাড়ির সামনে একদম শুয়ে পড়ছে। তো পুলিশ কি করবে, চাংদুলা করে উঠে তারা হচ্ছে অন্য অন্য জায়গায় সরাই দিছে। এটা হচ্ছে মূল ঘটনা। হ্যাঁ, এই ঘটনাকে নানানভাবে নানা অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে, নানা প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে এই ঘটনা নিয়ে। ছবিটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নানান মিথ্যা অপবাদমূলক কথাবার্তা হচ্ছে। ঘটনা হচ্ছে যে আমাদের দেশটা এতদিন তো এরা সরকারের হচ্ছে কোনো রকম অনুমতির তোয়াক্কা করে নাই, ফোনগুলো নিয়ে আসছে অবৈধভাবে, কোনো ট্যাক্স নাই, কিছু নাই, কাস্টমারের কাছে যা তা করে সেল করছে। তো মানে এদেরই পকেট ভারী হয়েছে। হ্যাঁ, তো এখন এদের পেটে লাথি পড়ছে, পেটে টান পড়ছে, এদের ব্যবসা মানে আর লাভ করতে পারবে না সরকারের এনআই সিস্টেম চালু করার কারণে। তো এরা এই জন্যই মাঠে নামছে, বারবার দোহাই দিচ্ছে হচ্ছে মানে জনগণের, যে তারা জনগণের পক্ষে কথা বলতেছে, এই ধরনের দোহাই দিচ্ছে। তো আলটিমেটলি এই সমস্ত মিথ্যা কথা বলে লাভ নাই ভাই। ফোন যদি বৈধভাবে বাংলাদেশে আসে, বৈধভাবে আর ট্যাক্স সহকারে বাংলাদেশে আসে, তো সরকার এই ট্যাক্সের জায়গাটা অবশ্যই কনসিডার করবে। এতে করে কি হবে, সরকার রাজস্ব খাতে সরকার এগিয়ে যাবে, সরকারের টাকা পাবে, সরকার ট্যাক্স পাবে। আমাদের দেশে যদি বিদেশি কোম্পানিগুলো তাদের ফোনের হাব বানায়, প্রোডাকশন হাউস বানায়, তাহলে আমাদের দেশের জনগণ সেখানে কাজ পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যেই বেকার জনগোষ্ঠী আছে, তারা যে শিক্ষিত বেকার জনগোষ্ঠী আছে, তারা দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত হবে। তো এটা আলটিমেটলি ভালোই, তো এটা দেশের জন্য ভালো সিদ্ধান্ত, ভালো ভালো একটা সিদ্ধান্ত। কিন্তু এই লোকগুলো মানতে পারছে না, কারণ হচ্ছে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য। ঠিক আছে, এতদিন তারা এত পরিমাণে লাভ করে এসেছে, তারা লাগেজের মধ্যে ফোন টোন নিয়ে এসে, সরকার তো এই ফোনের ব্যাপারে কোনো কিছুই জানতো না, পুরোপুরি অজানা ছিল। তারা কত টাকা দিয়ে ফোন নিয়ে এসেছে সেটা তো সরকার জানে না, বরঞ্চ তারা জনগণের থেকে পাবলিকের কাছে অফিসিয়াল ফোনের চেয়ে মাত্র 5-7 হাজার টাকা কমে সেল করছে। বায়াস হওয়ার কিছু নাই ভাই, সরকারের সিদ্ধান্তকে মেনে নেন, বৈধভাবে ব্যবসা করেন। হ্যাঁ, দেশে শিল্প কারখানা ইন্ডাস্ট্রি তৈরি হতে সাহায্য করেন, দেশে গিয়ে যাবে ইনশাল্লাহ।